নিজেকে দেখে এইভাবে দাঁত বের করে হাসার কি আছে? এইভাবে দাঁত বের করে কারা হাসে জানেন? হে, আমি আপনার সঙ্গে কথা বলছি। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন না? বলুন। আমি বলবো আর আপনি দাঁত বের করবেন। আমার দাঁত আমি বার করছি, আপনার তাতে কি? ছেলেরা এতক্ষণ ধরে আয়না দেখে না। ও, তা কোথায় লেখা আছে? বাড়ির কাজের বেলায় বাড়ি সবার, বাড়ির কাজ সবার, আয়নাও তো সবার। কিন্তু তাই বলে এতক্ষণ ধরে দাঁত বের করে করে? আমার দাঁত আমি বার করছি, বেশ করছি। শুনুন, একদম বেশি ভাও খাবেন না। আমি না খুব ভালো করেই জানি কেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম স্মাইল দিচ্ছেন। তো জানেন যখন প্রশ্ন করে বিরক্ত করছেন কেন? জান না? খুব পাম খেয়েছেন না? একটা ন্যাকা টিমে আপনাকে যা খুশি তাই বললো, আপনিও সব সত্যি ভাবে বিশ্বাস করতে শুরু করে দিলেন। ন্যাকা। এই শুনুন, আপনি এখন আমাকে ভিতর ডিম থেকে ন্যাকা বানিয়ে দিলেন। উফ বাবা, আমি আপনাকে ন্যাকা বলিনি, আমি ওই মেয়েটাকে বলছি। আর আপনাকে বলছি, ওই ন্যাকার কথায় এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু হয়নি। কিছু হয়নি কেন? কারণ ও যা বলছে সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে তাই। আচ্ছা, কোনটা বানিয়ে বলছে শুনি? আপনি আপনি যা বলেন করুন। সত্যি তো, আমি কেন এত ভাবছি? আমি কেন ভাবছি? সেটা তো আমারও প্রশ্ন, আপনি কেন এত ভাবছেন? কারণ আমার কিছু সহ্য হচ্ছে না তাই। সেটা আপনার প্রবলেম। আচ্ছা, কেন সহ্য হচ্ছে না বলুন তো? সহ্য হচ্ছে না মানে সহ্য হচ্ছে না, কেন হচ্ছে না অত জানি না। একটা ন্যাকা গায়ে পড়া মেয়ে আপনাকে যা খুশি তাই বলবে, আপনি সব বিশ্বাস করবেন। কি এমন করেছেন আপনি? ধরেছেন তো একটা আরশোলা, আর এই আরশোলা ধরে না কেউ বীর পুরুষ হয় না। হয় না? না, হয় না তো। তার মানে আপনি আবার আমাকে আমার ঘরে এসেছেন ঘুরিয়ে পেঁচিয়ে এটা বলতে যে আমি বীরপুরুষ নই, আমি ভীতু। আর শুধু ভীতু নই, ভীতুর ডিমও। ছাপ বাবা, আমি আবার সেটা কোথায় বললাম? আপনি তো তাই বললেন। হে, আপনি কে বলুন তো? একটা বলছি আপনি বুঝছেন, আর একটা মাথাতে কি আছে? একটা সোজা সাপটা কথা সোজাভাবে নিতে পারছেন না। সোজা সাপটা ভাবে নিতে পারছি বলেই তো আপনাকে বলছি, আপনি হচ্ছেন একটা হিংসুটি। শুনুন, আমি হিংসুটি নই, আমি চুনি চয়নিকা। আপনি চুনি চয়নিকা একজন হিংসুটে, খুব বুঝেছি। আসলে কি বলুন তো, ও আমার প্রশংসা করেছে, সেটা আপনার একেবারেই সহ্য হচ্ছে না। ওদিকে আপনার যখন কেউ প্রশংসা করে আপনার বেশ গর্বে ছাতি ফুলে যায়, আপনি সেটা বেশ এনজয় করেন, কিন্তু এটা আপনি সহ্য করতে পারছেন না কারণ আপনি চয়নিকা হিংসুটি কড়াইশুটি। শুনুন, আমি মোটেও হিংসুটি কড়াইশুটি নই। হ্যাঁ, আপনি তাই। ও আমাকে ভালো বলেছে তাই আপনার ব্যাপারটা সহ্য হচ্ছে না, ব্যাস। এক্সকিউজ মি, এই ও ও কেসটা কি? হ্যাঁ, আপনি এখন এই ন্যাকা মেয়েটাকে ও ও করে ডাকবেন নাকি? খবরদার ওকে ও ও বলে ডাকবেন না। আমার ইচ্ছে, আমি যা খুশি তাই ডাকবো। না, আপনি ডাকবেন না। হ্যাঁ, ডাকবো, আমার মুখ। না, আপনার মুখ তো কি হচ্ছে? আমি আপনাকে না বলেছি মানে আপনি ডাকবেন না? আপনি না বললে আমার শুনতে হবে নাকি? হ্যাঁ, হবে শুনতে। আমি শুনবো না, আমি 1000 বার বলবো ও ও ও ও ও ও। আবার বলছি শুনুন, ও ও ও ও ও ও ও। ইচ্ছা করে তোর মুখে ফুল চন্দন দি। একদিনে কেমন ঝগড়া লাগিয়ে দিয়েছি, এরপর না দারুণ রেগে যাবে। আর চুনি, अभी तो पिक्चर शुरू हुई है, आगे आगे देखो होता है क्या। তোমাকে যদি এই বাড়ি থেকে আমি না তাড়াতে পেরেছি না, তাহলে আমার নামও ললিতা নয়। আরে মায়া, তুই কত কাজের রে। আমার ইচ্ছা করে তোর মুখে একখান চুমা খাই, তোর মুখে ভালো কইরা ফুল চন্দন দিয়া। না, তোর মায়ের আমি ফুল চন্দন দিব না, আবার যদি তুই ভয় পাইয়া যাস। না, আমি অন্তরে ভয় গাইতে চাইতেছি না। তারপরে ভয় পাইয়া তুই যদি বাসা ছাড়া হস, তাহলে আমি এখন বিদায় দিতে চাইতেছি না। আগে চুমিটা বিদায় হোক, তারপরে তোরে লইয়া দেওয়া যাইব। আমি যখন আপনাকে বলেছি আপনি ওকে ও করে ডাকবেন না মানে ডাকবেন না। আর আমি যখন ঠিক করেছি আমি ওকে ও ও বলেই ডাকবো, তার মানে আমি ও ও বলেই ডাকবো। আবার বলছি শুনুন, ও ও ও ও। আবার যদি কিছু বলতে আসেন কানে আঙ্গুল দিয়ে দেবো, আমি কিছু জানি না, আমি কিছু শুনতেই পাচ্ছি না বলুন। আমিও বলবো ও ও ও ও ও ও ও ও ও। নির্ভীক বাবু, আমি কিন্তু আপনাকে কিছু বলছেন?
বাড়িতে না কেউ এসেছে, নাহলে আপনার ও ও বলেন আমি বের করে দিতাম। ব্যাপারটা কিন্তু হেভি হচ্ছে। খুলছি। পিসি, সেই কখন থেকে তোমাদের অপেক্ষা করছি বলো তো? কেন, কি হয়েছে রে? আরে তোমরা ভেতরে এসো না বলছি। এসো 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 এসো। আরে এসো না পিসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে আমাকে একটা কথা বলো তো, তুমি ছুটে গেলে কেন? বাড়ি থেকে দরজা খোলার লোকের অভাব পড়েছে? মহারানী বলে বিশ্রাম নিচ্ছিলেন, তাই দরজা খুলতে পারেননি। আমি তো এখানে। বড় মা, আমি আসছিলাম গো, কিন্তু ওকে আসতে দেখে আমি আটকে গেলাম। আরে বাবা, আমি ছুটে এলাম কি এমনি এমনি? জানো পিসি, তোমাদেরকে বললাম না একটা কথা বলবো? আজ বাড়িতে যে কি হয়েছে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, জানো তো? এই দেখো, আমার আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, রঙগুলো কেমন খাড়া খাড়া হয়ে যাচ্ছে আমার। উফ, বলবা কি ব্যাপার বলো দেখিনি, মানে উনি কি ওকে দেখা দিয়েছেন নাকি? তাই তো মনে হচ্ছে। কি যে হলো আজ বাড়িতে? এই মেয়ে, তখন থেকে উফ আর আফই তো শুনতে পাচ্ছি। গৌরচন্দ্রিকা না করে কি হয়েছে একটু বলবে? আজ নীলুদা যা করেছে না, কি করেছে বিশ্বাসই করতে পারবে না গো। জানো পিসি, জেঠুমণি, দিদি যা কেমন আছে? খুব ভালো, খুব ভালো। বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, বলছিল যে চুনিজা না থাকলে তো এত সব কিছু সম্ভবই হতো না। ব্যাস, জেঠুমনির আবার শুরু হয়ে গেল। আমার বীরত্বের কথা হচ্ছিল, সেইটাও শান্তি মতো বলতে দেবে না। আচ্ছা, বেবিটা কেমন আছে? ভালো ভালো ভালো। বেবি কথা বলছে না? হ্যাঁ, কথা না মানে কচি তো এখনো কথা ফোটেনি, আচ্ছা, হয়েছে? নর্মাল ডেলিভারি। একটু থামো না, তাহলে ওর কথাগুলো একটু শুনতে পাই। বল মা বল, কি হয়েছে বলতো? পিসি, নীলুদার যে এত সাহস, আমি আজ নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না গো। সাহস? নিরুর ললিতা, বলো বলো, সবটা বলো সবাইকে। নিশ্চয়ই বলবো। নির্ঘাত কিছু একটা কেস আছে। কি হয়েছে জানো তো পিসি? আমি না রান্নাঘরে ঢুকেছি জল খেতে, যেই জল খেতে ঢুকেছি অমনি না ওরা সবাই মিলে আমাকে অ্যাটাক করেছিল গো। হ্যাঁ, আমি এগোতে যাচ্ছি, এগোতে পারছি না, পেছোতে যাচ্ছি, পেছোতে পারছি না, ডান দিকে যাচ্ছি, যেতে পারছি না, বাঁ দিকে যাচ্ছি, যেতে পারছি, কোথাও আমি যেতে পারছি না। একটু দম নেবে মা, একটা প্রশ্ন করতাম, মানে কিসে তোমাকে অ্যাটাক করেছিল বললে কল্পনা করতে একটু সুবিধা হতো। বলেন না। এখন অতি বলনি। আসলে ওরা এত ভয়ানক না যে আমার বলতেই খুব ভয় করছে, জানো তো? না, মানে এখন আর ভয় করছে না। আসলে আসলে আমি জানি ওরা যদি আমাকে আবার অ্যাটাক করে তাহলে নিরুতা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, তাই না নিরুতা? আমাকে যে প্রাণীগুলো অ্যাটাক করেছিল না, সেগুলো হলো আরশোলা। চাক্কলা। আরশোলা? আরে বাবা, আমি তো ভাবলাম কি নাকি। হ্যাঁ গো, এই এত বড় বড় কালো কালো নোংরা নোংরা এত বড় বড় আরশোলা, সেগুলো থেকে আমাকে শুধুমাত্র নিরুদা বাঁচিয়েছে গো। নিন, ইচ্ছে নেই। শুনুন, আপনি আমার কথা শুনুন। নিরুদা, এখনো না জুড়ে বসিনি, জুড়ে বসলে তুমি ঠোকারটা। চুনি পান্না